তালে বড়ার জন্য কি কি লাগে সবকটা উপকরণ আমি পাশে রেখে দিয়েছি। প্রথমে নিচ্ছি 2 হাতা মতো তালের পাল। তালের পালটা নিয়ে নিয়েছি, আর বাকি তালটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি বাড়বে সঙ্গে নিলাম নারকেল কুড়োনি, কারণ তালের সাথে নারকেল কুড়োনি দিলে টেস্টটা আরও বেড়ে যায়। ভেজানো সুজি, আর দিচ্ছি চাল বাটা। আমি চালটাকে ভিজিয়ে মিক্সিতে না, আমি এটা নোড়াতে বেটে নিয়েছি, কেননা মচমচেটা ভালো হয়। পাখা রেখে এর সঙ্গে দেব আখে গুড়টা দিলে কি হবে, টেস্টটা বেশি ভালো হয়। আখে গুড় তালের বড়া করতে গেলে কিন্তু আখে গুড়ই লাগে। যে যেভাবে মিষ্টি খাবে সে সেভাবেই দেবে। আখে গুড়টা আমার রাখা হয়ে গেছে, এটা হাতটা ধুয়ে নিই, কেন আখে গুড়ের সাথে দিয়ে যে হাতটা লেগে যাচ্ছে। একটু নুন মিশাতে থাকে, এর মধ্যে দিচ্ছি সামান্য নুন। যে কোনো ভাজা ভিতরে যদি একটু নুন দেওয়া হয় ব্যালেন্সটা খুব ভালো লাগে। আর সঙ্গে দিচ্ছি একটু বেকিং সোডা, মানে বেকিং সোডা বা খাবার সোডা, তার এটা খুব নরম তুলতুলে হয়। এই দেখো, আর দেওয়া হবে কলা। কলাটা কিন্তু অতি অবশ্য দিতেই হবে, তাহলে টেস্টটা আরো বেড়ে যায়। এই কলাটা দিচ্ছি। তাহলে আমার এখানে মোটামুটি সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি তো আটা মিক্স করে নিচ্ছি। এবার যদি লাগে পরে আমাকে রেখে নিতে হবে। এর মধ্যে আমি এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে বলে আমি আগে তেলটা দিয়ে নিই। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু বড়া অনেকটা তেল দিয়ে করতে হবে। মোটামুটি সবকিছুই দেওয়া হয়ে গেছে। এইবার আমাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যদি আর একটু মিষ্টি লাগে তার জন্য আমি অল্প একটু চিনিও দিয়ে দিচ্ছি, চিনি আর গুড় মিশিয়ে করলাম। এবার আমার হাতের সাহায্যে মেখে নিতে হবে। এবার প্রত্যেকটা কলাটা ভালো করে মেখে নিতে হবে। এটা একদম তালের রস দিয়ে এটাকে মাখতে হবে। দেখেছো কি সুন্দর? এই জিনিস উপকরণগুলো দিলে টেস্টটা আরো শতগুণে বেড়ে যায়। কিন্তু এখানে দেখো কলাটাকে ভালো করে চটকিয়ে দিতে হবে। এর মধ্যে আরেকটু মনে হচ্ছে আটা মিশাতে হবে। তোমরা কিন্তু ময়দাটা আমি বেশি ইউজ করি না, আমি হচ্ছে একটু ময়দাও মিশিয়ে নিচ্ছি, আর একটু ময়দা দিচ্ছি। আটা ময়দা মিক্সড করলে কি হবে, বড়াটা একদম পুরো কালোও হবে না, দেখতে খুব পরিষ্কার মতন হয়। অনেকে আটা দেয় লাল আটা, কিন্তু আমার এটা রোল আটা ছিল। দেখো পারফেক্ট এবার মাখাটাও হয়ে গেছে। এবার আটা ময়দা যেটা আছে ভালো করে মিশাতে হবে। দেখেছো একটুখানি রস দিয়ে কতটা করা যায়। দেখো একদম এর থেকে কিন্তু আর টাইট করলে বড়াটা ইটের মতন শক্ত হবে। এই মাখাটাই হচ্ছে আসল। এবার আমাকে মিষ্টিটা টেস্ট করতে হবে।
মিষ্টি টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে, একটু চামচ দিয়ে দেখলাম, না পারফেক্ট হয়েছে, তেলটা গরম হয়ে এসেছে। এবার প্রথমে একসাথে বেশি দেওয়া যাবে না, প্রথমে আমি অল্প একটু তেলে ছেড়ে নিচ্ছি। যখন ভেসে আসবে তখনই বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে। বেশ টপা টপা মতো ফুলে আসবে, ফুলুরির মতো। এবার আমাকে একটা একটা করে দেওয়া যাবে। দেখো একটা হয়ে দিয়েছি, তেলটা বেশ পারফেক্ট হয়ে গেছে। আর এটা একদম হালকা স্টিমে করতে হবে। এবার বাকিগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এরকম ফুলুরি হয় যখন, ঠিক এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এটা কিন্তু গরম গরম খেতেও একরকম টেস্ট, আবার ফ্রিজে রেখে খেলেও আরেক রকম টেস্ট। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিই, দিতে দিতে পুড়ে যেতে পারে। এবার বাকিটা আমি নাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। একটার ওপর যেন আরেকটা না লাগে, সেটাও খেয়াল রাখতে হবে। পরপর ছেড়ে দিলে হবে না, এটাকেও তেলের মধ্যে আমাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। দেখতে হবে কোনোটার সাথে কোনোটা লেগে যাচ্ছে কিনা। এবার বাকিগুলো আমার তেল যেহেতু গরম হয়ে গেছে, এবার বাকিটা ভাজতে আমার বেশি টাইম লাগবে না। দেখেছো কি সুন্দর কালার এসে গেছে। এগুলো দোকানেও বিক্রি করছে তালের বড়া, এক পিসের দাম 5 টাকা। আমাদের এখানে মিষ্টি দোকানে তালের বড়া চালু হয়ে গেছে। সেদিনকে একটু মিষ্টি কিনতে গেছিলাম, তখন দেখি কি একটা ট্রের মধ্যে তালের বড়া নিয়ে বসেছে। পিসটা জিজ্ঞাসা করলাম, এইরকম, এর থেকে আরেকটু বড় হয়েছে। এবার বাকিগুলো ভেজে তোমার কাদের সাথে আসছে।